আস্বাদন কি মানে যা আমি হ্যাঁ গোলাদকরণ করলাম তা খাওয়ার পরে মনে হবে যেন যদি আরেকটু পেতাম, যদি আরেকটু কি খেলাম, একটা শরীরের মধ্যে একটু রোমাঞ্চ দিবে। শরীরের মধ্যে রোমাঞ্চ না হলে সেটা আস্বাদন নয়, সেটা আস্বাদন। আস্বাদন মানে কি আপনার সমস্ত শুধু আপনার ক্ষুধা নিবৃত্তি হলে সেটা আস্বাদন নয়। ক্ষুধার যদি নিবৃত্তি হয় সেটা আস্বাদন নয়। আপনি খাওয়ার পরে আপনার ক্ষুধাও নিবৃত্ত হবে এবং সারা শরীর আপনাকে রোমাঞ্চ দিবে, আপনার মনে মনে আনন্দে দিনটা কাটবে, ওইটা হচ্ছে আস্বাদন। আস্বাদনের কেউ যদি আস্বাদন করে তাহলে কিরকম তার অনুভূতি হবে, তার অনুভূতিটাই অন্যরকম হবে। নিত্য খাইয়া কি কেউ গল্প দেয়, কিন্তু যদি কোনোদিন ক্ষীরের একটু পায়েস খায় তাহলে ওইটা গল্প করে, আজকে ক্ষীরের পায়েস খাইছি, ওইটা হচ্ছে আস্বাদন। তাহলে কৃষ্ণ কথাটা আস্বাদনের বিষয়। তাহলে আস্বাদন করতে গেলে কি করতে হবে? কায় মনোবাক্যে ধীর চিত্তে বসতে হবে। আমি তো আসলে আপনাদের এই অন্তরে যেটা ধীরতা স্থিরতা কৃষ্ণ কথা শোনার প্রতি, এত ঠান্ডা বৃষ্টির মধ্যেও আপনাদের যে ধৈর্য সহকারে ঠান্ডার মধ্যে বসে আছেন, আপনার ধৈর্যটাকেও আমার প্রণাম করতে হয়। আমি আপনাদের ধৈর্যটাকেও প্রণাম করছি। হরিব। এই ঠান্ডার মধ্যে ধৈর্য সহকারে বসাটা কিন্তু চারটিখানি কথা নয়। যদি চারটিখানি কথা নাই হইতো তাহলে দেখেন আরো তো অনেকেই আছে, কোথায় গেলেন, অনেকে হয়তো বা বাসা দূরে গেছেন, ম্যাক্সিমামেই দেখা যায় কি আশপাশের মানুষ আরো অনেকে আছেন না, ওনারা কোথায়, ওনারা কোথায় আছেন এখন বলতে পারবেন? মায়েরা বলার কথা, বর্তমানে কোথায় আছেন? বাজে কয়টা? জি বাংলা কিতা সিরিয়াল চলে এখন? মিঠাই, ওই যে কইছে নাম মুখ, মানে কয়টার সময় কোন সিরিয়াল চলে তাও আমাদের জানা। এখন আমরা ম্যাক্সিমাম মায়েরা কার সামনে আছে? জি বাংলা মিঠাইয়ের সামনে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিঠাই কি করে, হ্যাঁ আরো কি কি আছে, অনেক কিছুই আছে। তো আপনাদের ঘরে কি টিভি নাই? আছে। তাহলে আপনারা জি বাংলাটাকে ঘরে ফেলে এখানে গোবিন্দের শ্রীবিগ্রহ দর্শন করার আস্বাদনে আসলেন কেন? দৃষ্টি তো আপনাদেরও যেমন আছে উনাদেরও আছে, উনাদের দৃষ্টিটা জি বাংলার প্রতি আকৃষ্ট, আর আপনাদের দৃষ্টিটা শ্রী ভগবানের শ্রী বিগ্রহ দর্শনের অভিলাষে অভিষিক্ত। আপনাদের কর্ণটা কি? কৃষ্ণ কথামৃত শ্রবণে আগ্রহী। আপনাদের জিহ্বাটা প্রসাদের প্রতি আগ্রহী, যার কারণে আপনারা এখানে এসেছেন। আপনাদের মনের মধ্যে এই ভয়টুকু অ্যাটলিস্ট আছে যে মৃত্যুটা সবার জন্য কনফার্ম। আপনি সবকিছুকে অ্যাভয়েড করতে পারেন, আপনি মৃত্যুটাকে অ্যাভয়েড করতে পারবেন। এটা আলটিমেট গোল। যে যে রাস্তায় যাক না কেন তাকে মৃত্যুর কূলে পতিত হতেই হবে। এটা আলটিমেট ওয়ে। হ্যাঁ, যে যে রাস্তায় যাই না কেন শেষ রাস্তাটা কি? শ্মশান ঘাট। শেষ রাস্তাটা কি আমাদের? শ্মশান ঘাট। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন কি, দুটা কাজ করো, জীবনের জন্য সংগ্রাম করো আর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। দেখবেন জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। জীবনের জন্য সংগ্রাম করো আর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমাদের মধ্যে যদি মৃত্যুর জন্য একটু প্রস্তুতি থাকে তাহলে আমরা ওই খারাপ কাজ থেকে বিরত থাকবো, খারাপ কাজগুলো আমরা করব না। তো আমাদের কি উচিত? কি সবসময় জি বাংলার সামনে বসে থাকা? না, কৃষ্ণ কথা শুনতে হবে। যেহেতু আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, গীতা পাঠের আলোকেই আমাদের কৃষ্ণ কথামৃত আস্বাদন হবে। তো গীতা পাঠের ম্যাক্সিমাম জায়গা গড়ে দেখা যায় কি শ্রীমদ্ ভগবত গীতা লাল সালু দিয়া পেঁচাইয়া রাখা হয়। উপরে শুধু তুলসী পাতা আর চন্দন দিতে দিতে চন্দনের 2 ইঞ্চি পুরুত্ব হয়ে যায়, কিন্তু খুলেও দেখে না ম্যাক্সিমাম পরিবার গীতার মধ্যে কালো অক্ষর না লাল অক্ষর। গীতায় কি লেখা আছে তাও খুলে দেখে না। এত এত ভগবতীয় আসরে যায় তারপরেও গীতাটা খুলে না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। গীতাটা কি শুধু ধর্মগ্রন্থ? না,
মহাত্মা গান্ধী বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন সংবিধান। কথাটা বোঝার চেষ্টা করুন, পূর্ণাঙ্গ জীবন সংবিধান। সংবিধান কি? একটা দেশের সংবিধান লাগে না দেশ চালাইতে গেলে? সংবিধানের অনুচ্ছেদ থাকে, ধারা থাকে, ওই অনুযায়ী দেশটাকে চলতে হয়। তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের সংবিধান। এটা হচ্ছে আমাদের জীবনের সংবিধান। আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করব তা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে লেখা আছে। তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাটা যদি আমরা ঠিকঠাক মতো পাঠ না করি তাহলে আমাদের জীবন চলবে কিভাবে? আপনি কি নিশ্চিত আপনার জীবনটা ভালোভাবে চালাতে পারবেন? অসম্ভব, অসম্ভব জীবনটা ভালোভাবে চালাতে পারবেন না, কারণ আপনি জীবনের সংবিধানই জানেন না। তো জীবনের সংবিধানটাকে লাল সালুদি পেঁচাইয়া রাখলে ওই বনি সুখশাস্ত্র পাবো, সুখের সন্ধান কি পাবো? সারাদিন খাটলেও সুখের সন্ধান পাবো না। গীতাটা কি থাকতে না মরার পরে কাজে লাগে? কোনটা? গীতাটা থাকতে কাজে লাগাতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ওই গীতাটা কোন সময় কাজে লাগে? মরার পরে। কোন সময়? থাকতে জীবনে গীতা চাইয়া দেখলো না গীতার মাঝে লেখা আছে গীতা, মরার পরে তার অপবিত্র শরীরে গীতা কান চাপড়াইয়া দিলাইল। লাভ কি? সে কি গীতা দেখে আর গীতার মাঝে কি আছে? থাকতে গীতা দেখলাম না আর মরার পরে বুকের উপরে গীতা চাপাইয়া দিলাম, তাতে কি লাভ? বেঁচে থাকতে গীতা পড়ুন, মরার পরে বুকের উপরে গীতা না চাপাইলেও চলবো। বেঁচে থাকতে গীতা পড়লাম না আর মরার পরে বুকের উপরে গীতা চাপড়ে রাখলে কাজ হবে না, কাজ হওয়ার মতো না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, গীতাটা আমাদের বেঁচে থাকার জন্য। কিভাবে বেঁচে থাকবো তা জানার জন্য গীতা আমাকে পড়তে হবে। গীতাটা মরার পরে বুকে চাপড়ানোর জন্য না, মরার পরে বুকে চাপড়ানোর জন্য না। আমাদের শুদ্ধ ভক্তির পথে যেতে হবে। শুদ্ধ ভক্তির পথ যদি আমরা অবলম্বন না করি তাহলে কৃষ্ণ কথা আমার মধ্যে কাজ করবে না। তাহলে ভক্তিটা হবে কিভাবে? প্রহ্লাদ মহারাজকে যখন উনার পিতা হিরণ্যকশিপু যখন দিয়েছিলেন গুরুকুলে গুরু শিক্ষা পাওয়ার জন্য, কিন্তু দত্তদের গুরুকুলে কি শিক্ষা দেওয়া হয়? মারো কাটো বিদ্যা। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো পরিপূর্ণ ভক্ত, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় উনার ভক্তি জগতে প্রবেশ। নারদ মুনির আশ্রমে ছিলেন, যার আকণ্ঠ পর্যন্ত কৃষ্ণ কথায় ভরপুর, তার ভিতরে কি মারকাটো বিদ্যা যাবে? যাওয়া সম্ভব নয়। 2-3 মাস পরে প্রহ্লাদ মহারাজ ভাবলেন আমি একবার গুরুকুলে গিয়ে দেখে আসি আমার প্রহ্লাদ কি শিখলো, মারকাটো বিদ্যা কতটুকু শিখলো। সেজন্য প্রহ্লাদ মহারাজের কাছে উনার পিতা গেলেন, আদর করে কুলে বসালেন, বসে বললেন বাবা প্রহ্লাদ গুরুকুলে কি শিখেছে বাবা? তো প্রহ্লাদ ভাবলেন গুরুকুলে তো শুধু মারকাটো বিদ্যা, ওইটা বললে কি বাবা খুশি হবে? না না বাবা, তাতে খুশি হবেন না, ওইটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? প্রহ্লাদ মহারাজ ভাবলেন বাবাকে উত্তম সাধুকতা বলতে হবে। জানো বাবা আমি কি শিখেছি? তৎসাধু মন্যে শিরহবর্ষ দেহিনাম, তৎসাধু মন্যে শিরহবর্ষ দেহিনাম, সদা সমুদ্বিগ্ন দিয়ামসদ্গ্রহাৎ হিত্তাত্মপাতম গৃহমন্দকূপং বনঙ্গতা যদ হরিমাশ্রয়েৎ। বাবা জানো এ জগতের উত্তম সাধুকতা কি? এ জগতের উত্তম সাধুকতা হচ্ছে জীবের প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত? ভগবত পাদপদ্মে আশ্রয় গ্রহণ, ভগবতীয় কথা শ্রবণ এবং ভগবানের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করে দেওয়া, তাই হচ্ছে জীবের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এবং এটাই এই জগতের উত্তম সাধুকতা। হিত্তাত্ম পাতম গৃহমন্দ কূপং। বাবা জানো এই সাধুকতা, এই সাধু সঙ্গ, এগুলা গৃহরূপী অন্ধকূপে
থেকে সম্ভব নয়। বনঙ্গতা যদ হরিমাশ্রয়ে, তার জন্য বনে যেতে হবে। বাবা এই জগতের উত্তম সাধুকতা জানো? ভগবত সেবা করা, এবং তা গৃহরূপী অন্ধকূপে দেখে সম্ভব না। গৃহরূপী অন্ধকূপে বনঙ্গতা যদ হরিমাশ্রয়ে, দ্যাট মিন্স আমার ওই জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে আমি সাধন ভজন সঠিকভাবে করতে পারি। সব জায়গায় সাধন ভজন হয় না। আপনার গৃহটাকে যদি আপনি জি বাংলা স্টার জলসা দিয়ে রাখলেন, আপনার গৃহে গোবিন্দের সেবা পূজা হয় না, ওইটা ঘর না, ওইটা শাস্ত্র বলছে শ্মশান। যে ঘরে ঠাকুরের সেবা পূজা হয় না, যে ঘরে রাধা মাধবের গুণগান কীর্তন হয় না, ওইটা ঘর না, ওইটা হচ্ছে শ্মশান। আপনি যতই বিল্ডিং যত তালাই করেন না কেন, ওইটা ঘর বলবে না, শাস্ত্র বলছে ওইটা শ্মশান। আর শ্মশানে কি হয় ভালো করেই জানেন, শ্মশানে কি হয়। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন কি, গৃহরূপী অন্ধকূপে থেকে সম্ভব নয়। তার জন্য কি করতে হবে, আমার ওই জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে আমি সাধন ভজন সঠিকভাবে করতে পারি। কলির জীব 2 ঘন্টা রাত্রে ঘুমাইতে গেলে মশার একটু শব্দই সহ্য করতে পারি না। আমরা কি বনে গিয়ে তপস্যা করা সম্ভব? সম্ভব না। আমাদের ঘরটাকেই আমাদের তপস্যার স্থল বানাতে হবে। আমাদের ঘরে রাধা মাধবের সেবা দিতে হবে। আমাদের ঘরে প্রতিনিয়ত রাধা মাধবের ভোগ নিবেদন করে ওই প্রসাদটা গ্রহণ করতে হবে। আমাদের ঘরে প্রতিনিয়ত রাধা মাধবের গুণগান কীর্তন করতে হবে, ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের পদের ধুলা নিতে হবে। না হলে আমার ঘরটা তপস্যার স্থল হবে না, শ্মশান ঘাটে পরিণত হবে। শ্মশান ঘাটে পরিণত হবে। তাই আমাদের উচিত কি, আমাদের ঘরটাকে সাধন ভজনের উপযোগী করে তোলা। এটাই হচ্ছে এই জগতের উত্তম সাধুকতা। প্রহ্লাদ মহারাজ ভাগবতের 7ম স্কন্ধে এই শিক্ষা দিয়েছেন আমাদের এই শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা কি করি, আমরা জটিল কুটিল বিষয় নিয়ে প্রতিনিয়তই দিনাতিপাত করি। আমাদের ভিতরে সরলতা নেই। আমাদের একটা জিনিস বুঝতে হবে, যার অন্তর নিষ্কলুষ সরল, যার অন্তরে কলুষতা নেই, সরলতা আছে, ওই হৃদয়টাই ভগবানের জন্য একমাত্র উপযোগী। অনাদির আদি গোবিন্দ ওই হৃদয়েই অবস্থান করেন, যেই হৃদয়টা নিষ্কলুষ, কোনো কামনা বাসনা নাই। যে হৃদয়ে অনাদির আদি গোবিন্দের গুণগান মহিমা কীর্তন হয়, অনাদির আদি গোবিন্দ ওই হৃদয়ে থাকেন। সব হৃদয়ে থাকেন না, সবার হৃদয়ে থাকেন না অনাদির আদি গোবিন্দ। তো আমাদের কি করতে হবে, সরলতায় আশ্রয় নিতে হবে। আমাদের সরলতার প্রতি আমাদের কি করতে হবে, আশ্রয় নিতে হবে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, কলির জীবদের প্রতি আহ্বান করছেন, এসো হে কলির জীব ছাড়ি কুটি নাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। হে কলির জীব, জটিল কুটিল বিষয় ছেড়ে দাও, ছেড়ে নির্মল গৌর প্রেম লহ পরিপাটি, সরল হো। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের সরল হওয়ার জন্য আহ্বান করছেন কলির জীবের প্রতি। তোমরা জটিলতা ছেড়ে দাও, নির্মল গৌর প্রেম লহ পরিপাটি। নির্মল গৌরাঙ্গ প্রেমটা আমাদের পরিপাটি করে নিতে হবে। যেমনি খুশি অমনি নিলে হবে না। আমাদের একটা সহজ কথা আছে, কেউ যদি বলে বাবা একটু ভালোভাবে একটু ঠাকুরের সেবা দাও, একটু সাধু সঙ্গ করো, ওইসে লাগতো না। খেটকাইয়াও হরির নাম, বিটকাইয়াও হরির নাম। আমরা কইনি, কই খেটকাইয়াও হরির নাম, বিটকাইয়াও হরির নাম। আমি আপনাদের কথা আর বলবো না। আমি আমার মারই যখন একটু উচ্চস্বরে কথা বললে, আমার মাই খেপে দেয় আমার প্রতি। আমার মা, সত্যি কথা বলতেছি, আমার মার সাথে যখন আমি একটু উচ্চস্বরে কথা বলি, আমার মাই আমার উপর খেপে যায়। যে জায়গায় আমার মা আমার কটু কথা সহ্য করে না, ওই জায়গায় গোবিন্দকে খেটকাইয়াও ডাকলে গোবিন্দ শুনবে? খেটকাইয়াও হরির নাম, বিটকাইয়াও হরির নামটা কে কইছি রে বা? আমি, আমার মা আমার কথা সহ্য করে না। অবশ্যই আপনাদের সন্তানও আপনাদের উচ্চস্বরে কথা বলে আপনাদেরও ভালো লাগে না, না লাগারই কথা। তাহলে গোবিন্দকে ডাকার সময় কেন বাবা এই ধরনের অবহেলা?
কেন গোবিন্দকে ডাকার বেলা আমাদের এত অবহেলা? আমাদের তো আর কোনো কাজে এত অবহেলা নয়, সবগুলা কাজে আমরা খুব নিষ্ঠার সহিত করি। শুধু গোবিন্দ ভজনার কথা বললেই আমাদের যত সমস্যা। কেন বাবা? ও ডাকার কথা মনে হয় বিপদে পড়লে, অসুস্থ হয়ে হসপিটালে গেলে তখন মনে হয় গোবিন্দকে ডাকার কথা। এর আগে যদি বলা হয় তাহলে গোবিন্দকে ভজার আমার সময় নাই, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, গোবিন্দকে ভজনা করার মতো আমার সেই সময় নয়। তবে এটাও মনে রাখুন, আপনার বিপদের দিনে যখন আপনি গোবিন্দকে ডাকবেন, গোবিন্দ সেদিন বলবেন